রাত তখন 12:30। আকাশের ওপর মেঘ যেন ছেঁড়া পর্দার মতো ঝুলে আছে। গ্রামটির নাম খাগলা, জোয়ারিয়া বনের পাশে। সেখানে আজও মানুষ সন্ধ্যার পর বাইরে বেরোতে ভয় পায়, কারণ ওই বনের দিক থেকে যে ধরনের আওয়াজ আসে তা নাকি মানুষ বা পশুর নয়, তার চেয়েও ভয়ঙ্কর কিছু। গ্রামের বুড়োরা বলে, বনের ঠিক মাঝখানে একটা পুরনো শ্মশান আছে, আর সেই শ্মশানের ভেতর একটা ভাঙা ঘর, যেখানে কেউ ঢুকলে আর ফিরে আসে না। এই গ্রামেই জন্মেছিল তানভীর। ঢাকায় পড়াশোনা করে শহুরে জীবন দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিল সে। গ্রামে একমাত্র দাদি ছিল, তিনিও মারা গেলেন হঠাৎ। তানভীর ফিরে এলো শেষকৃত্য করতে। কিন্তু সে জানত না, দাদি মৃত্যুর পেছনে এমন কিছু লুকিয়ে আছে যা তার পুরো জীবনকে বদলে দেবে। দাদির শেষ রাতের কথা কেউ বলতে চায় না। সবাই শুধু বলে, শোবার ঘর থেকে ভোরে একটা ভয়ানক চিৎকার শোনা গিয়েছিল, এমন চিৎকার যা মানুষের নয় বলে মনে হয়। দরজা খুলতেই দেখা যায় দাদি খাট থেকে গিয়ে মাটিতে পড়ে আছেন, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় বড়, আর দৃষ্টি তাকানো সেই জানালার দিকে, যেন জানালা দিয়ে কেউ তাকে দেখছিল, অথবা কেউ দাঁড়িয়েছিল, যাকে ভয় পেয়েই দাদি মারা গেছেন। কিন্তু বাড়ির লোকজনের ভাষায় জানালাটা ভেতর থেকে আটকানো ছিল। তানভীর প্রথমে এসবকে গ্রামীণ কুসংস্কার ভেবেছিল, কিন্তু দাদির ঘরটা পরিষ্কার করতে গিয়ে সে একটা অদ্ভুত জিনিস পেল। একটা ছোট লাল কাপড়ে মোড়ানো তাবিজ, তাতে দাগ আঁকা, যেন মানুষের নয়, হাড়ের ভাঙা টুকরো আর কাঠের গুঁড়ি দিয়ে বানানো কিছু বস্তু। তাবিজ খুলতেই ভেসে এলো মৃতের পোড়া গন্ধের মতো এক অস্বস্তিকর ঘ্রাণ। তানভীর সেটা শক্ত করে ধরে প্রশ্ন করল পাশের চাচাকে, এটা দাদির কাছে কেন? চাচা শুধু একটাই কথা বলল, এটা ধরে রাখিস না বাবা, দাদি বহুদিন ধরে বনের দিক থেকে কারা তাকে ডাকে শুনত, তুই এটা ছেড়ে দে। কিন্তু রাতে ঘুমোতে গিয়ে তানভীর জেগে উঠল এক অদ্ভুত শব্দে, যেন খড়খড় শব্দ, যেন কেউ নখ দিয়ে জানালার কাঁচ আঁচড়াচ্ছে। গ্রামের বাড়ির জানালা কাঁচের নয়, কাঠের, তবুও শব্দটা আসছিল খড় মতো, খুঁচ খুঁচ খুঁচ। তানভীর উঠে দাঁড়াতেই শব্দটা থেমে যায়। দরজা খুলে বারান্দায় গিয়ে চারপাশ তাকালো, কাউকে দেখা গেল না, কিন্তু বাতাসে এক ধরনের গন্ধ ভাসছিল। পোড়া মানুষের মাংসের গন্ধ কি হতে পারে সে জানে না, কিন্তু গন্ধটা যে মৃত কোনো কিছুর সেটা নিঃসন্দেহ। পরদিন গ্রাম ঘুরে তানভীর জানতে পারল, তার দাদি শুধু মারা যাননি, মৃত্যুর 2-3 দিন আগে তাকে নাকি খুব বদলে যেতে দেখা গেছে। তিনি নাকি মাঝরাতে দরজা খুলে জোয়ারিয়া বনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতেন। কেউ ডাকলেই তিনি চট করে চোখ উল্টে ফেলতেন, এমনভাবে যেন কেউ তার শরীরটা অন্যদিক থেকে নিয়ন্ত্রণ করছে। বৃদ্ধ মফিজ কাকু তানভীরকে ডেকে বললেন, তোর দাদি যেখানে শেষ নিঃশ্বাস নিয়েছিল সেই জানালার নিচে একদিন সকালে দেখলাম মাদুসের নয়, জন্তুর পায়ের দাগের মতো, তবে পায়ের আঙুল 5টা না 4টে, আর আঙুলগুলো লম্বা, নখগুলো লোহার মতো ধারালো। তানভীর ভয়কে চাপা দেবার চেষ্টা করলেও রাতে আবার সেই শব্দ, একই খোঁজ খোঁজ খোঁজ। এবার যেন জানালা নয়, ঠিক মাথার উপর সিলিংয়ে। সে লাইট জ্বালাতেই শব্দ বন্ধ, কিন্তু তারপরেই মোবাইলের ফ্ল্যাশলাইটের দর্পণে কিছু একটা ঝলক পড়ল। সিলিংয়ের কোনায় যেন অন্ধকারে লুকিয়ে থাকা একটা ছায়ামূর্তি দ্রুত সরে গেল। এবারের গন্ধটা এত তীব্র যে এক মুহূর্তে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ভোর হয়ে এলে তানভীর দাদির তাবিজটা ধরে নাড়াচাড়া করতেই এক ঝাপটা বাতাস চলে গেল। তাবিজের ভেতরে ছোট্ট কাগজে উর্দু সদৃশ শব্দে লেখা ছিল, যে ডাকে সে রক্তে দাগ রাখে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, কাগজটা হাতে নেওয়ার পর তানভীরের মনে হচ্ছিল কেউ যেন তার কানের কাছে ফিসফিস করছে। উচ্চারণটা অস্পষ্ট, তবে শব্দটা স্পষ্ট, বনে এসো এখনই। তানভীর প্রথমে ভাবল এটা তার কল্পনা, কিন্তু ঠিক পরেই চারদিক নিস্তব্ধ থাকা সত্ত্বেও পাশের দেয়ালটায় কেউ 3বার আঘাত করল, ঠক ঠক ঠক। বাইরে তখন ঝোড়ো হাওয়া, দূরে কুকুরের আর্তচিৎকার। চাচারা যখন ডাকতে এলো, তানভীর দরজা খুলতেই দেখল দরজার কাঠে 4টে লম্বা ক্ষত দাগ। মানুষের নখ দিয়ে এমন দাগ করা অসম্ভব, আর দাগের ভেতর শুকনো রক্তের মতো কালচে লাল কিছু জমে আছে। এই ঘটনার পর গ্রামের সমস্ত মানুষ তাকে অনুরোধ করল, আজ রাত যেন বাইরে যায় না। কিন্তু তানভীরের মাথায় তখন দাদির মৃত্যুর রহস্য আর তাবিজের ভেতরের লেখা। সে নিজে দেখে সত্য জানতে চাইল, তাই গ্রামের নিষেধ অমান্য করে রাত 12টার ঠিক পরে সে বেরিয়ে গেল জোয়ারিয়া বনের দিকে। হাওয়া থেমে গেছে, গাছের ফাঁকে ফাঁকে একটিও পাখির ডাক নেই, আর অন্ধকার যেন চোখে আছড়ে পড়ছে। বনের দিকে যত এগোয় তত মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করছে। পেছনে তাকালে কাউকে দেখা যায় না, কিন্তু মাটিতে পাতার মচমচ শব্দ, একদম মানুষের পায়ের মতো নয়, যেন 4 পায়ে হাঁটা কোনো প্রাণী, তবে অস্বাভাবিকভাবে বড়। তানভীর যত দ্রুত চলে, শব্দও তত দ্রুত চলে। হঠাৎ এক জায়গায় এসে শব্দটা থেমে গেল, পুরো বন নিস্তব্ধ। তানভীর টর্চ ফেলে সামনে তাকাতেই দেখল, তার থেকে মাত্র 10 পা দূরে মাটির ওপর একটা ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু ছায়াটা কোনো মানুষের নয়, লম্বা, বেঁকে থাকা, পিঠটা উঁচু, মাথা নিচু।
আর ছায়াটা নড়ছে না, কিন্তু শ্বাস নেওয়ার মতো শব্দ আসছে। টর্চের আলো যখন ছায়ার পেকে গেল, আলোটা নিভে গেল। পেছন থেকে খুব ধীরে, খুব স্পষ্ট ফিস ফিস শব্দ, তাবিজটা ফেরত দে। তানভীর ধীরে ধীরে বনের ভেতরে এগোতে লাগল। প্রথম দিকে সবকিছু শান্ত, কেবল পাতা মচমচ। কিন্তু তারপর একেবারে পাতার ফাঁকে ফাঁকে শুনতে লাগল ফিসফিস, যেন কেউ তার নাম বলছে। তানভীর, তানভীর। শব্দগুলো অদ্ভুতভাবে দূর থেকে আসছে, কাছাকাছি হচ্ছে, আবার দূরে হারাচ্ছে। তানভীরের ধমনী কাঁপতে লাগল। সে দ্রুত পা বাড়াল, পেছনে তাকাল, কিছু নেই। কিন্তু ধীরে ধীরে সে দেখতে পেল গাছের ডালগুলো যেন হাতের মতো এগোচ্ছে। ডালগুলো ঝুলছে, নড়ছে, এবং প্রতিটা ঝাঁকুনি যেন তানভীরকে টানছে, ধরে রাখছে। হঠাৎ মাটির নিচ থেকে নরম কিন্তু শক্ত পদচাপ। তানভীর পেছনে তাকালে দেখল একটি ছায়া মূর্তি, মানুষের মতো, কিন্তু চোখ নেই, চোয়াল নেই। মুখের ফাঁকা গর্ত থেকে একটা হালকা, ভয়ঙ্কর আলো বের হচ্ছে। ছায়াটি ধীরে ধীরে এগোতে লাগল। প্রতিটি পায়ের পদচাপের সঙ্গে মাটির ভেতর থেকে ফিসফিস শব্দ বের হচ্ছে। হাজার হাজার মানুষের ভাঙা, বিকৃত কণ্ঠের মিশ্রণ। তানভীর দৌড়াতে চাইল, কিন্তু পায়ের তলা যেন মাটি নয়, বরং ভেজা কাদা নয়, বরং মৃতদেহের ভাঙা টুকরোর মতো। প্রতি পা ফেলে দিচ্ছিল ভয়ঙ্কর শব্দ, ক্র্যাক ক্র্যাক, যেন অর্ধেক মৃত মানুষ তার ভেতরে আটকে আছে। হঠাৎ সামনের গাছের ফাঁক থেকে ধীরে ধীরে একটি মুখ উঁকি দিল। এটি কোনো সাধারণ মুখ নয়। মুখ অর্ধেক নেই, চামড়া ঝুলছে, চোখ ফাঁকা। তার মুখে বিকৃত হাসি, কিন্তু হাসির সঙ্গে এক ধরনের ফিসফিস। তুই এসেছিস, এবার তোর পালা। তানভীর পিছিয়ে গেল, কিন্তু পেছন দিক থেকেও একাধিক বিকৃত মুখ ধীরে ধীরে বের হয়ে এসেছে। সব মুখ তার দিকে তাকিয়ে, তার নাম বলছে। সবাই একসাথে, কিন্তু শব্দগুলো মানুষের নয়, বরং বিকৃত, ভাঙা। হঠাৎ মাটির নিচ থেকে একটি বিশাল হাত বের হয়ে তার কোমর ধরে টানতে শুরু করল। তানভীর চিৎকার করতে চাইল, কিন্তু গলার শব্দ বন্ধ। পাশের গাছগুলো হঠাৎ জীবন্ত হয়ে গেল। ডালগুলো টানছে, কুড়ছে, মাটি ফেটে যাচ্ছে। আর সেই ফাটলের ভেতর থেকে বের হচ্ছে হাজার হাজার চোখ, সব চোখ তার দিকে তাকিয়ে। হঠাৎ সেই বিকৃত মুখগুলো একসাথে ধীরে ধীরে বলল, তুই যা ভুলে থাকতে চাস, এখন দেখবি। তোর চোখে তোর শেষ স্মৃতি। রাতের অন্ধকার এমনভাবে ঘন হয়ে গেল যে তানভীর নিজের হাতও আর দেখতে পাচ্ছে না। কেবল ফিসফিস, ক্র্যাক ক্র্যাক। মাটির ভেতর থেকে মানুষ যেন চিৎকার করছে, কিন্তু মুখ নেই, শুধু শ্বাস ও ফিসফিস। হঠাৎ মাটির নিচ থেকে একটি ছায়া মূর্তি উঠে এসে তার চোখের সামনে থমকে দাঁড়াল। একটু ধীরে ধীরে মাথা তুলে বলল, যে রাত তুই ভয় পেয়েছিলে, আমি তখনই তোর সামনে ছিলাম। আর এখন আমি এখানে, আর তুই সেখানে। মাটির নিচ থেকে হাত আরও বেড়ে গেল। ছায়ামূর্তির সঙ্গে মিলিত হয়ে চারপাশের সব ফাঁক ফাটল থেকে বিকৃত মানুষ বের হয়ে আসছে। সবাই একসাথে, তুই আমাদের একজন হওয়ার পালা শুরু হয়েছে। তানভীরের শরীর ঠান্ডা হয়ে গেল, শ্বাস বন্ধ, পায়ে শক্তি নেই, চোখের সামনে সব অন্ধকার, বিকৃত মুখ, ফিসফিস আর ছায়ামূর্তি। এখন সে বুঝতে পারল, বাইরে জীবন আর নেই, এখানে প্রবেশ করলে ফেরার কোনো রাস্তা নেই। তানভীর মাটির ভেতর ঠাসা অন্ধকারে ভেসে গেল। কোথাও আলো নেই, শুধু এক দীর্ঘ গভীর ফিসফিস, যেমন অগণিত মানুষের মৃত আত্মার চিৎকার মিলেছে একত্রে। পায়ের তলার প্রতিটা পদক্ষেপে মাটি নড়ছে, ফিসফিস আরও কাছে আসছে, তার নাম ডাকছে বারবার। হঠাৎ তার চোখের সামনে ঝলক লাগল একটা বিকৃত, অস্বাভাবিক লম্বা ছায়ামূর্তি। মাথা নিচু, চোখ ফাঁকা, মুখ ফাঁপা। কিন্তু সে ঠিক তানভীরের মতোই, মুখের গঠন, চোখের গভীরতা, শরীরের ভঙ্গি, সবই তানভীরের। তানভীর মনে করল, এটা আমার আত্মা।
কিন্তু যেভাবে ছায়াটা এগোচ্ছে তার সঙ্গে হাজার হাজার ফিসফিস এবং বিকৃত হাসি মিশছে। মনে হচ্ছে পুরো জগৎ বলছে, না, এটা শুধু আত্মা নয়, এটা আমার মৃত্যু। ছায়া তানভীর ধীরে ধীরে এগিয়ে এলো। প্রতিটি ধাপের সঙ্গে মাটি ফেটে যাচ্ছে। ফাটলের ভেতর থেকে বের হচ্ছে অর্ধেক পচা মানুষ, চোখ ফাঁকা, চিৎকার করছে, হাত বাড়াচ্ছে। সবাই একসাথে চিৎকার করছে, এখন তোর পালা। তানভীর চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ বের হচ্ছে না। তার গলা শুকিয়ে গেছে, চোখ ভরে গেছে অন্ধকারে। ছায়া তানভীর তার দিকে এসে বলল, তুই যে মারা গিয়েছিলে, তুই মনে করছিস সেটা স্বাভাবিক মৃত্যু? না, এটা পরিকল্পিত। এবার দেখবি কেন। হঠাৎ মাটির ভেতর থেকে বিশাল হাত বের হয়ে তার কোমর ধরে টানতে লাগল। তানভীর উল্টো দিকে ছুটতে চাইল, কিন্তু বাঁ মাটিতে আটকা, মাথা ভারী। সবার চোখ তার দিকে। মাটির ভেতর থেকে বের হওয়া বিকৃত চোখ, ফিসফিস কণ্ঠ, ভাঙা হাসি। ছায়া তানভীর তার মুখের কাছে এসে ফিসফিস করল, তোর মৃত্যু এক ঝাঁক ব্যক্তি করেছিল। এরা চেয়েছিল তোর জীবন নষ্ট করতে। তুই মরার পর তারা তোর নাম ব্যবহার করে দুনিয়ায় বেড়াচ্ছে। তোর আত্মা এখানে আটকে গেছে, আর তারা উপরে তোর রূপ নিয়েছে। রাত্রির অন্ধকার হঠাৎ ঘন হয়ে গেল। মাটি কেঁপে উঠল। ফিসফিসে রায়হানের মতো একাধিক বিকৃত কণ্ঠ বলল, আমরা তোর চেয়ে বেশি জানি, তোর চেয়ে বেশি ভয় পাই। তানভীর বুঝল সব মৃত আত্মা এখানে আটকে আছে, আর তার নিজের আত্মার বিকৃত রূপ তারই মৃত্যু এবং শৃঙ্খল তৈরি করেছে। হঠাৎ ছায়া তানভীর পিছিয়ে গেল। মাটির ফাটল ভেঙে আরেকটি বিকৃত মুখ বের হল। দৃষ্টি তাকিয়ে, চোয়াল খোলা, চোখ অন্ধকারে ঢেকে একটিমাত্র শব্দ ফিসফিস করল, তুই এখন আমাদের সাথে। নিচে, সর্বদা। কোথাও পালানোর পথ নেই। তানভীরের শরীর কাঁপতে লাগল, শ্বাস বন্ধ। মাটির ভেতর হাতগুলো টেনে নিচ্ছে। সব ফিসফিস, সব বিকৃত হাসি, সব চোখ তার দিকে তাকিয়ে। শেষবার চোখ খুলতেই সে দেখল তার নিজের বিকৃত রূপ উপরে উঠে গেছে। সত্যিকারের দুনিয়ায় তার পরিচয় ধরে রেখেছে, আর সে নিজেই নিচে আটকা। মাটি সম্পূর্ণ গিলে ফেলল তাকে। শুধু একটি ফিসফিস কণ্ঠ শোনা যায়, যা শোনায়, এখন থেকে তুমি এখানে, চূড়ান্ত অন্ধকারে, আর আমি জীবিত। তোর জায়গা আমার। আর তারপর অন্ধকার, নিঃশ্বাস বন্ধ, কোনো শব্দ নেই, কেবল ফিসফিস, বিকৃত মুখ এবং চিরন্তন নিস্তব্ধতা। মাটি সম্পূর্ণ তাকে ঘিরে ফেলেছে। প্রতিটা নিঃশ্বাসে ঠান্ডা ভেজা ঘ্রাণ আসে। হাত পা মাটিতে আটকে গেছে, কিন্তু চোখ খুলে সে দেখতে পায় ছায়া তানভীর তার চারপাশে ছড়িয়ে আছে। সবাই একসাথে ফিসফিস করছে, এখানেই থাকবি, আর কখনো বের হবে না। তানভীর অনুভব করল শরীরের ভেতর কোনো শক্তি নেই। মাটির ভেতর থেকে অগণিত হাত তার পায়ের গোড়ালি, কোমর, কাঁধ সব দখল করছে। ফিসফিস হচ্ছে, বিকৃত হাসি হচ্ছে। মাটির ভেতর চোখ, সবই তার দিকে তাকিয়ে। হঠাৎ এক ছায়ামূর্তি তার মুখের সামনে এলো, হুবহু তার নিজের মতো, চোখ অন্ধকারে ঢাকা, মুখ বিকৃত। ফিসফিস করে বলল, তোর মৃত্যু আমাদের সৃষ্টি করেছে। এখন তুই আমাদের ভেতর, চূড়ান্ত অন্ধকারে। তোর জীবন আমরা নিয়েছি। মাটি কেঁপে উঠল। প্রতিটি ফাটল থেকে নতুন নতুন মুখ বের হচ্ছে। হাজার হাজার বিকৃত মানুষ তার চারপাশে ঘিরে চিৎকার করছে, ফিসফিস করছে। তানভীর চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হয়নি। শুধু অনুভব করছে প্রতিটি হাত তার দেহে ঢুকে যাচ্ছে। হঠাৎ তার চোখের সামনে একটি ফাঁপা বিশাল মুখ খুলে গেল। মুখের ভেতর অগণিত চোখ, সব চোখ তার দিকে। ফিসফিসে কণ্ঠ বলল, তুই চেয়েছিলে সত্যি দেখার, এখন দেখ, তুই কখনো ফিরে যাবে না। মাটির ভেতর থেকে আরও বিশাল হাত বের হয়ে তার গলা জড়িয়ে ধরল। শ্বাস বন্ধ, শরীর কাঁপছে। তানভীর অনুভব করল শুধু মৃত্যু নয়, বরং চরম মানসিক যন্ত্রণা। ছায়া তানভীর ধীরে ধীরে এগিয়ে এলো। তার মুখের ফাঁপা গর্ত থেকে একদম ভাঙা কণ্ঠ, তুই যা ভুলে থাকতে চেয়েছিলে সব মনে রেখেছিস। এখন তোর শেষ স্মৃতি দেখ। হঠাৎ মাটির ভেতর ফাটল আরও গভীর। ফাটলের ভেতর থেকে হাজার হাজার বিকৃত মুখ বের হচ্ছে।
প্রতিটি মুখ তার জীবনের ভয়, হাহাকার এবং লুকানো স্মৃতি পুনরায় দেখাচ্ছে। তানভীর চিৎকার করে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। শেষে ছায়া তানভীর তার ওপরে উঠে দাঁড়াল, ফিসফিস করে বলল, এখন থেকে তুই এই জগতের অংশ, আমি উপরে থাকব, তোর জীবন, তোর পরিচয় আমি নেব, তুই থাকবে চিরকাল নিচে অন্ধকারে। মাটি পুরোপুরি গিলে ফেলল তানভীরকে। ছায়ামূর্তা ধীরে ধীরে মাটির ভেতর মিলিয়ে গেল। ফিসফিস, বিকৃত হাসি, চোখের ঝলক সব মিলিয়ে গেল নিঃশব্দে। বাকি রয়ে গেল একদম নিস্তব্ধতা। কেউ ভেবেছিল এটি শুধুই কল্পনা, কিন্তু গ্রামের লোকেরা জানে, যারা জোয়ারিয়া বনে প্রবেশ করে তারা আর কখনো ফিরে আসে না। আর যারা ফিরে আসে তারা কখনো আগের মতো থাকে না। সবার চোখে সেই অন্ধকার, সেই ছায়ার ছাপ।